আপনি কি কখনো লাল মদকে এভাবে সংরক্ষণ করতে দেখেছেন? আমরা সবাই জানি ঐতিহ্যগতভাবে লাল মদ ধীরে ধীরে মদের ভান্ডার বা কাঠের পিপায় সংরক্ষণ করা হয়, কিন্তু স্পেনে কিছু মানুষ লাল মদের বোতল ধাতব খাঁচায় ভরে সরাসরি সমুদ্রের তলদেশে ডুবিয়ে রাখেন। কয়েক মাস পর সেগুলো ক্রেন দিয়ে আবার ওপরে তোলা হয়। ততক্ষণে বোতলগুলোর গায়ে শেওলা, ঝিনুক ও সামুদ্রিক কাঁটাযুক্ত প্রাণী জমে যায়। তখন দেখে মনে হয় যেন সেগুলো কোনো ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, মদ সমুদ্রে রাখা হয় কেন? কারণ সমুদ্রের তলদেশ নিজে একটি প্রাকৃতিক মদের ভান্ডারের মতো কাজ করে। প্রথমত, সমুদ্রের পানির তাপমাত্রা খুব ধীরে পরিবর্তিত হয়, স্থলভাগের মতো দ্রুত গরম বা ঠান্ডা হয় না। ফলে মদ অনেক বেশি স্থিতিশীল পরিবেশে পরিপক্ক হতে পারে। দ্বিতীয়ত, সমুদ্রের তলদেশ প্রায় সম্পূর্ণ অন্ধকার। সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মি সেখানে খুব কমই পৌঁছায়, তাই মদের রং ও সুগন্ধের ওপর বাইরের আলোর প্রভাব পড়ার সম্ভাবনাও কম থাকে। এছাড়া পানির নিচে আর্দ্রতা অনেক বেশি থাকায় বোতলের কর্ক শুকিয়ে যাওয়ার আশঙ্কা কম থাকে এবং মুখবন্ধ দীর্ঘদিন ভালো থাকে। আরও মজার বিষয় হলো, সমুদ্রের স্রোতের কারণে বোতলগুলো খুব ধীরে ধীরে দুলতে থাকে। কিছু মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিশ্বাস, এই মৃদু দোলার ফলে মদ আরও সমানভাবে পরিপক্ক হয় এবং এর স্বাদ আরও কোমল ও মসৃণ হয়ে ওঠে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি সমুদ্রের পানি বোতলের ভেতরে ঢুকে যায়? উত্তর হলো না। সমুদ্রে নামানোর আগে বোতলগুলো খুব ভালোভাবে সিল করে বন্ধ করা হয়। সমুদ্রের পানি শুধু বাইরের তাপমাত্রা, চাপ এবং পরিবেশ তৈরি করে, এটি কখনোই বোতলের ভেতরের মদের সঙ্গে মিশে যায় না। তাই স্পেনের মানুষ সমুদ্রের পানিতে মদ ভিজিয়ে রাখেন না, বরং তারা পুরো সমুদ্রকেই একটি জীবন্ত প্রাকৃতিক মদের ভান্ডার হিসেবে ব্যবহার করেন।